আমরা বিশ্বাস করি রাকসুতে আজকে যে নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ এখানেও শিবিরের প্যানেল বিজয়ী ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের প্রত্যেকটা জায়গায়। গতকালকে দেখেছেন চাকসুতে নির্বাচন হয়েছে, কথা কি বুঝতে পারছেন? 26টা পদের মধ্যে 24টাতেই আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা ছাত্র শিবিরের প্যানেলের ভাইয়েরা বিজয় লাভ করেছে। জোরে কর মারহাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমার ভাইয়েরা বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। এভাবে ইসলামের বিজয় হবে একদিন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, মালিক ভাই রক্ত বিধা দিতে পারে না, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের রক্ত বিধা দিতে পারে না। এদেশের লক্ষ লক্ষ তরুণ এখন জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি সব তন্ত্র মন্ত্র দেখাছে আগামীতে কোরআনের বাংলাদেশ, এদেশে ইসলাম কায়েম হবে। কারা কারা চান দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়েরা বিজয় লাভ করেছে, চট্টগ্রামে আমাদের ভাইয়েরা, রাজশাহীতেও আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির ভাইয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে তারা দেখাইতে পারবেন না একটা ছেলে বিড়ি খায়, একটা ছেলে সিগারেট খায়, কারো কাছে একটা ইয়াবার ট্যাবলেট পাবেন না, তাদের পকেটে আতর তসবিহ পাওয়া যায়। কথা বলে ঠিক না? কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়। এরা হলো বাংলাদেশের সত্যিকারের নাগরিক। এদের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমরা দেখতেছি। মানুষ আর ওই সমস্ত নিশাখোরদের পছন্দ করে না। বিশ্ববিদ্যালয়গুলো এক সময় অস্ত্রে ঝনঝনানি চলতো, একটা ছাত্রের কাছে বড় বড় নামদাম অস্ত্র শস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ভার্সনের সেঞ্চুরি হইতো, সেই দিন পতন হয়েছে। আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোতে মা বোনেরা নিরাপদে পড়াশোনা করবে। আমাদের বন্দির দিকে বাঁকা চোখে কেউ তাকাতে পারবেন ইনশাআল্লাহ। দেখতেছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিজয় লাভ করেছে, সাদিক কাইম ভাই উনি 3 কোটি টাকা তুরস্ক থেকে আলহামদুলিল্লাহ একটা অনুদান নিয়ে আসছে। মারহাবা বলে। এই সোনার ছেলেরা যেখানে হাত দেয় আলহামদুলিল্লাহ, তারা কারো শরীরে একটা আঘাত করে না, কাউকে জোর করে না। কথা বলেন না কেন? এরপরে অনেকেই নানান গুজব ছড়াইতেছে, বলতেছে এই হইছে ওই হইছে, ভোট চুরি, নানান কথা বলবে। শোনেন, হেরে গেলে তো একটা কথা তো বলাই লাগবে। কথা বলেন, একটা কথা বলা লাগবে না? বলে এগুলো ব্যালট আগেই ছাপাইছে, হইছে ওই হইছে, নানান কথা। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভাইরা বিজয় লাভ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এভাবেই ইনশাআল্লাহ তরুণ প্রজন্ম তারাই আমাদেরকে সঠিক পথ দেখাবে। তরুণদের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা যে মানুষের যে মন মানসিকতা দেখতেছি, মানুষের ভিতরে যে পরিবর্তন দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ, আগামীতে কিছু একটা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চান, সুদভিত্তিক অর্থনীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। খোদা দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, সত্যি যদি এটা আপনাদের অন্তরের কথা হয়ে থাকে, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পরে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। তারা কি করবে? এই দেশের সমস্ত ধনীদের একটা তালিকা করবে। ইনি ধনী মানুষ, ওনার কাছে যা বলবে, ভাই বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, গোপন সিন্ধুকে কত টাকা, বালিশের নিচে খাটের নিচে কত টাকা, বিবির অ্যাকাউন্টে কত টাকা, সাদা কত কালো কত, হিসাব নিকাশ করে দেখা গেল আপনার যাকাত আছে 1,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ধনী যাকাত দিতে চাবে না, কৃপণতা করবে, কিন্তু যাকাত আদায় করা হবে।
এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, যদি বাংলাদেশের সমস্ত ধনীদের কাছ থেকে 5 থেকে 7 বছর সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, যাকাত আদায় করা হয়, আর 8টি খাত আল্লাহ তাআলা যাকাতের দিয়েছেন, এই খাত অনুযায়ী সঠিক ব্যক্তিদের কাছে এই যাকাতের অর্থ যদি বন্টন করা যায়, 10 বছর পরে 7 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম। কুকুরের অনেকগুলো বাচ্চা হয়, কথা কয় না, 8টা 10টা পর্যন্ত বাচ্চা হয়। এই কুকুরগুলো যদি বেঁচে থাকতো, পঞ্চগড়ের মানুষ রাস্তাঘাটে কি চলা যাইতো? ধরে বলেন চলা যাইতো? একটা গাবি বাছুর দিয়ে কয়টা? একটা। এরপরেও সারা দেশে প্রত্যেকদিন হাজার হাজার গরু জবাই করা হয়, কুরবানির সময় লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। এরপরে কি কোনবার ঈদে প্রত্যেকটা নিউজ চ্যানেলে কি প্রচার করা হয়েছে যে এইবার কুরবানির গরু না পাওয়ার কারণে এদেশের মুসলমান কুরবানি দিতে পারলো না? এরকম নিউজ শুনছেন আপনারা? এই গ্রামেও যদি এখন এই মুহূর্তে আমরা 2-4 বাড়িতে তল্লাশি চালাই, 2-4টা বাড়িতে খোঁজ খবর লাগাই, এই গ্রাম জুড়ে উনকা 200-100 গরু পাওয়া যাবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু 2-4টা কুত্তে পাওয়া যাবে, 2-4টা পাওয়া স্বাভাবিক, কিন্তু 200 পাওয়া কারকো এদিক খেয়াল করেন। কারণ কুকুর 8টা 10টা বাচ্চা যায়, জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে, কথা বলে ঠিক কিনা? আর গাভী আল্লাহ তাআলা আমাদের গোস্তটাকে হালাল করে দিয়েছে, বছরে বাছুরতে একটা, এত খাওয়া খায়, এরপরেও সারা দেশে হিসাব করলে কোটি কোটি গরু পাওয়া যাবে। তার মানে হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। হালাল খাবার খায়া শেষ করা যাবে না, আর হারাম পুরো দুনিয়া দিয়া লাভ হবে না। এই হারামের অর্থ হলো মরিচিকার মতো চিক 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 করে, সুদ খায়, অনেক টাকা হয়েছে, এক সময় দেখবেন কিচ্ছু নাই, ভিক্ষে করে খাইছে। ঘুষ খায়া কোটি কোটি টাকা দুর্নীতি করছে, শেষ বয়সে আইসা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কোটি কোটি টাকা ঘুষ খাইছে, মানুষ অভিশাপ দিয়েছে, আমার কাছে ঘুষ খাইলি আল্লাহ তোর বিচার করবে। সন্তানটা প্রতিবন্ধী হয়েছে, বউটা চলে গেছে, বউ চলে গেছে, যা যা শান্তি পাবেন না তো। হারাম উপার্জন করে বাড়িতে আনবেন, স্ত্রীর দ্বারা সন্তানের দ্বারা সুখ পাবেন না, কথা কোন নাকি আপনারা? এই জন্য আমরা হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। হালালের ভিতরে বরকত, হালালের ভিতরে আল্লাহর রহমত, কথা বলে ঠিক না? তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চান তো ইনশাআল্লাহ? শোনেন ভাইয়েরা আমার, ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? সেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। ফিরাউনের এক কিপ্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই নবী আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে, আল্লাহু আকবার। সেই নবীর রাগ কম না বেশি? জোরে বলেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। এই কথা শোনার পরে কারণ ডেকে বলে পয়গম্বর এত রাগ করার দরকার নাই, যাকাত দিতে হবে কত টাকা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন যাকাত দিতে হবে 2.5%। বলে ঠিক আছে, আপনি একটু যান, আমার একটু হিসাব নিকাশ করতে দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কারণে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে